রাজনৈতিক মুক্তির সাথে অর্থনৈতিক মুক্তি যেমন দরকার, তেমনি দরকার স্বাধীনতার সাথে সাংস্কৃতিক বিজয় আমাদের দরকার, বেঁচে থাকার অধিকারের জন্য যারা লড়াই করেছিলেন। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি বিগত 24 জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়ে আমাদের সেই 71-এর হারানো সেই স্বাধীনতাকে পুনরুদ্ধারের জন্য আরেকবার রক্ত দিয়ে প্রমাণ করেছে বাংলার জাতিকে, বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না। আর তাই তারা নতুন করে নতুন ফ্যাসিস্টকে বিদায় করে দ্বিতীয় স্বাধীনতা অর্জনে আমাদেরকে সাহায্য করেছিল বুকের রক্ত ঢেলে দিয়ে। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের সেই দেশপ্রেমিক সূর্য সন্তানকে, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য এই তফসিল ঘোষণার পরের দিন শরীফ ওসমান হাদি আততায়ীর গুলিতে নিহত হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা অনুষ্ঠানের শুরুতেই প্রদর্শন করেছিলাম সেই লেখাটি যে উই আর হাদি, উই ওয়ান্ট জাস্টিস। সুতরাং বাংলাদেশের বিগত 17 বছরের দুঃশাসন, নির্বাচনহীন শাসনের যে শোষকের ভূমিকা বাংলাদেশের মানুষ আজ দেখেছে, সেই জন্য সুষ্ঠু নির্বাচন কাকে বলে সেটি মনে হয় আর তাদেরকে বুঝিয়ে বলতে হবে না। আমরা ভুলে গেছি এমন একটি নির্বাচন যেখানে ভয়ভীতি থাকবে না, যেখানে একজন মানুষ তার নিজের মতকে প্রকাশ করার সুযোগ লাভ করবে, যেখানে একজন মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে, যেখানে একজন মানুষ তার দেওয়া সেই ফলাফল সত্যিকার অর্থে স্বচ্ছ, স্বাভাবিক, নিরপেক্ষভাবে লাভ করতে পারবে। খুব বেশি মনে করছে মেজর জলিলকে, যিনি একটি স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হয়েও তিনি মুক্তির সেই স্বাদকে গ্রহণ করতে পারেন নাই। তাই বলতে চাই, স্বাধীন নির্বাচনের জন্য একটি শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন দরকার, যেখানে আইন সকলের জন্য সমান হবে, যেখানে বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ কোনো ব্যক্তিকে ভোটার করা হবে না, যেখানে নির্বাচনে তফসিল ঘোষণার পরে যেখানে সকল দলের নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ থাকা সত্ত্বেও কোন একটি অদৃশ্য শক্তির ক্ষমতা বলে আমরা দেখেছি কোন কোন এলাকায় কারো কারো ডিজিটাল বিলবোর্ডে অব্যাহত ভাবে প্রচারণা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু নির্বাচন কমিশন আইনের কোনো প্রয়োগ সেখানে করছেন না। সুতরাং আমরা চাই সেই রকম একটি নির্বাচন কমিশন যেখানে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং ভোট কেন্দ্রের উপর তাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। শাসকের কথায় নির্বাচন কমিশন যদি পরিচালিত হয়, সেটি নিশ্চয়ই স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন হতে পারে না। এবং সেই সাথে আমরা চাই যে একটি স্বাধীন নির্বাচন পরিচালনার জন্য দেশি বিদেশি পর্যবেক্ষকদের পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হোক, যাতে করে যে কোনো অনিয়ম, যে কোনো আইন বহির্ভূত কাজ আইনের আওতায় আসে, ক্যামেরার আওতায় আসে, জনগণের জনসম্মুখে আসে। মেজর জলিলের সেই বিখ্যাত গ্রন্থ অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা, যেখানে বলা হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা উত্তর রাজনীতি, ক্ষমতার যে চরিত্র, ক্ষমতাসীনদের যে চরিত্র এবং জাতির ভবিষ্যৎ সম্পর্কে তিনি তীব্র সতর্ক বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, স্বাধীনতা যদি নৈতিকতা দ্বারা, ন্যায় বিচার দ্বারা, আত্মনির্ভরশীলতার মাধ্যমে রক্ষা করা না হয়, তাহলে তো সেই স্বাধীনতা আসলে নতুন পরাধীনতায় রূপ দেয়। যেটি আমরা দেখেছিলাম যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু আমরা নিজেদেরকে আত্মনির্ভরশীল না করে বিকিয়ে দিয়েছি বিদেশির কাছে, ভারতীয় আধিপত্যের কাছে স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছি। এবং তারই মাধ্যমে আমরা দেখেছি স্বাধীনতা শুধু একটি ভৌগোলিক সীমারেখায় পরিণত হয়েছে, এটি রাজনৈতিক মুক্তি এনে দিতে পারেনি, এটি আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এনে দিতে পারেনি। আর তারই কারণে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছে, অসংখ্য ব্যাংকগুলির রিজার্ভ খালি হয়েছে এবং
বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের খেটে খাওয়া রক্তের সেই অর্থ ব্যাংকে সঞ্চিত রেখেছিল, সেই টাকা এখন তারা ফেরত পেতে বাধাগ্রস্ত হচ্ছে। সুতরাং রাজনৈতিক মুক্তির সাথে অর্থনৈতিক মুক্তি যেমন দরকার, তেমনি দরকার স্বাধীনতার সাথে সাংস্কৃতিক বিজয় আমাদের দরকার, সাংস্কৃতিক স্বাধীনতা দরকার, যার জন্য শরীফ ওসমান হাদি যুদ্ধ করেছেন। শরীফ ওসমান হাদি শেষ দিন পর্যন্ত লড়াই করে বুকের রক্ত ঢেলে দিয়েছেন। তাই এই সকল স্বাধীনতার একত্র সমষ্টি হচ্ছে আসলে মৌলিক স্বাধীনতা লাভ